একেবারেই প্রয়োজন নাই। ইংরেজি আমরা সচরাচর স্যার খাতায় যেগুলো আপনারা দেখেন, আমরা সচরাচর যেটা দেখি আসলে বেসিক্যালি দুর্বল। এই যেটা প্রাইমারি লেভেলে জানার কথা সেটা সে জানে না, সে সেকেন্ডারি লেভেলে উঠে যায়। সেকেন্ডারি লেভেলে যেই বেসটা তার থাকার কথা সেটা তার তৈরি হয় না, তখন এর ফলে তারা ইংরেজিতে খারাপ করে। এই জন্য বেসটা যদি আমরা তাদেরকে বিল্ড আপ করে দিতে পারি। ইংরেজির ক্ষেত্রে সৃজনশীলতা এখনো তৈরি হয়। আচ্ছা। আর ইংরেজি আসলে বেশি লেখার প্রয়োজন হয় না। ইংরেজি বেশি সচরাচর লেখার একেবারেই প্রয়োজন নাই। ইংরেজি আমরা স্যার খাতায় যেগুলো আপনারা দেখেন, আমরা সচরাচর যেটা দেখি আসলে বেসিক্যালি আমাদের ইংরেজিতে শিক্ষার্থীরা দুর্বল। এই যেটা প্রাইমারি লেভেলে জানার কথা সেটা সে জানে না, সে সেকেন্ডারি লেভেলে উঠে যায়। সেকেন্ডারি লেভেলে যেই বেসটা তার থাকার কথা সেটা তার তৈরি হয় না, তখন সে হায়ার সেকেন্ডারি লেভেলে আসে। এর ফলে তারা ইংরেজিতে খারাপ করে। এই জন্য বেসটা যদি আমরা তাদেরকে বিল্ড আপ করে দিতে পারি, কিছু জিনিস, বেসিক জিনিসগুলো, সেটা গ্রামার হোক যেটাই হোক, সেটা যদি আমরা তৈরি করে দিতে পারি, আমার তো বিশ্বাস কোনো শিক্ষার্থী নট লেস দ্যান 40 সে পরীক্ষায় ক্যারি করবে। অবশ্যই 40 বা কভার করবে সে। হ্যাঁ, কভার করবে। এক্স্যাক্টলি স্যার। আসলে আমি স্পেশালি ছোট্ট করে একটু জানতে চাই এই বিষয়টা স্যার, যে দুইটা পরীক্ষা চলবে, তাহলে ছেলেরা অপ্রয়োজনীয় কিছু লিখবে না? না, অপ্রয়োজনীয় কিছু লিখবে না। আননেসেসারি খাতা মানে এক্সাম যিনি খাতা কাটবেন তাকে বুঝাতে পারলে, যেহেতু সৃজনশীলতা, এখন সৃজনশীল সব কোশ্চেন হয়। ইংরেজির ক্ষেত্রে সৃজনশীলতা এখনো তৈরি হয়। আচ্ছা। ইংরেজি গতানুগতিক পরীক্ষাই চলছে। মানে একটা হচ্ছে ফার্স্ট পেপার, সেখানে কিছু কম্প্রিহেনসিভ পরীক্ষা থাকে, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, তারপরে কিছু আপনার ওই কি বলে ওইটা, ক্লু উইদাউট ক্লু, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লু, এগুলো থাকে। এগুলো যদি তারা একটু অর্থ বুঝে সুন্দর করে লিখতে পারে, তাহলে কেউই ফেল করবে না। আজকে তো স্যার আপনি প্রিন্সিপাল একটা অধ্যক্ষ হয়েছেন, আপনি অনেক অভিজ্ঞতা আছে, আপনি খাতা কেটেছেন, খাতা দেখেছেন, আপনি হেড এক্সামিনার এখন, অনেক কিছুই স্যার। আসলে অনেক ভালো স্টুডেন্টের খাতা আপনি দেখেছেন, আপনি দুই একটা ভালো স্টুডেন্টের খাতা আপনি প্রাণ ভরে গেছে, কিরকম সে খাতার লেখাগুলো ছিল? অনেক চমৎকার। তার সাজানোটা কেমন ছিল? তাদের গোছানো লেখা, টু দ্য পয়েন্ট লেখা, এবং তারা যে পরিচ্ছন্ন খাতা, স্পেলিং মিস্টেক তাদের নাই, তাদের সেন্টেন্স কনস্ট্রাকশনে কোনো ভুল থাকে না, এবং তারা অ্যাকিউরেট কথাগুলো, যেটা রেলিভ্যান্ট, প্রাসঙ্গিক, তারা ইরেলিভ্যান্ট কিছু উপস্থাপন করে না। এবং তাদের লেখাটাও সুন্দর, ঘষা মাজা নাই, খুব বেশি লেখা তা না, কিন্তু তখন দেখে মনে হয় যে তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, সে চমৎকার করে লিখেছে, তার মনের কথা তার সুন্দর করে লিখেছে, প্যারাগ্রাফ লিখেছে, এসে রাইটিং লিখেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখেছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গ্রামারের করেছে, আর্টিকেল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছে, প্রিপোজিশন দিয়ে করেছে, নির্ভুল। তখন আমরা কিন্তু মানে ফুল ক্রেডিট দিয়ে দিই। আপনি তখন স্যার কেমন লাগে? তখন আমার খুব মজা লাগে খাতা দেখতে, এবং আমরা তখন খুব আনন্দিত হই যে চমৎকার লেখা, তার বেসিক ভালো, ফাউন্ডেশন ভালো। এগুলো কিছু ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের খাতা যখন আমরা দেখি, খুব ভালো লাগে। দেখা যাচ্ছে যে 95 পেয়ে গেছে, 92 পেয়ে গেছে, 80 আপ তো পাইছেই। হ্যাঁ, এগুলোকে আমরা তখন A+ দিয়ে দিই। মানে একটা খাতার মানে স্মার্টনেস বা পুরো খাতাটাই মনে হয় একটা আর্ট, একটা চমৎকার সুন্দর, কোনো ঘষা মাজা নাই, ওভার রাইটিং নাই, কোনো নির্ভুল বানান। তখন তো আর মানে আমরা এক নজর দেখলেই বুঝতে পারি এটা কত চমৎকার একটা খাতা। হেড এক্সামিনেশন ছোট্ট একটা প্রশ্ন আমি করব, মানে শিক্ষার্থী যেহেতু আসলে সব পরীক্ষাই দেবে, কেউ দুইটা পরীক্ষা হয়ে গেছে, খুব ইম্পর্টেন্ট কোন জিনিস মানে খাতা হাতে পাওয়ার পর তারা এটা খেয়াল করবে স্যার, এটা 1-2 মিনিটে? মানে অ্যাকচুয়ালি খাতা হাতে পাওয়ার পর এক্সামিনারদের যেটা দেখা উচিত সেটা পরীক্ষার্থী স্যার, পরীক্ষার্থী রাইট, পরীক্ষার্থী খাতা হাতে পাওয়ার পরে যেটা খুবই ইম্পর্টেন্ট তার যেটা, সেটা হচ্ছে ওখানে একটা OMR শিট থাকে, ওই OMR শিটে তার রোল নম্বরটা চমৎকার করে ভরাট করা, তারপরে তার রেজিস্ট্রেশন নাম্বারটা চমৎকার করে ভরাট করা, সাবজেক্ট বিষয় কোড থাকে, সেই কোডটা চমৎকার করে ভরাট করা, যাতে ওটা নির্ভুল হয়, ওখানে ঘষা মাজা না হয়। কারণ অনেক সময় ওভাররাইটিং হলে, ভুল হলে ওই খাতার রেজাল্টটা স্থগিত হয়ে যায়। সুতরাং OMR ফর্মটা পূরণ করতে হবে। ওটা তো OMR মেশিন দিয়ে রিড করা হয়, ওটার জন্য তারা সুন্দর করে ঠান্ডা মাথায় তার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এগুলো দেখে সে যেন ফিল আপ করে এবং এটা চেক করে।
এটা খুবই ইম্পর্টেন্ট। আসলে আমরা আসলে টপিকসেই আছি, টপিক্সের মাঝে যেহেতু আমরা শিক্ষা নিয়ে একটা প্রোগ্রাম করছি স্যার, আপনি আসলে অনেক বছর শিক্ষকতা করছেন, তখনকার শিক্ষকতা এখনকার শিক্ষকতা, তখন ছাত্র এখনকার ছাত্র সবই দেখেছেন। এবং বিশেষ করে এখন তো আসলে শিক্ষাকে লেভেল করা হচ্ছে, পুরো দেশব্যাপী একই সিলেবাসে পরীক্ষা হচ্ছে, একই টাইপের হচ্ছে। মফস্বলগুলোই স্যার আসলে এখানে শিক্ষায় এখান থেকে কতটা আলো নিতে পারে ছেলে মেয়েরা? সেক্ষেত্রে আমি যদি একটা টপিক্সে যাই, যেহেতু আপনি একটা নারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, নারীদের বিষয়ে স্যার এক্ষেত্রে তারা কতটা ভালো করতে পারে? নারীরা অ্যাকচুয়ালি তো তাদের মেধা আছে, তাদের ধৈর্য আছে, তারা পড়াশোনার প্রতিও মনোযোগী। আমাদের শিক্ষার্থীদের ঝরে পড়ার হারটা বেশি হচ্ছে ইদানিং। কারণ হচ্ছে তারা বাল্যবিবাহের শিকার হচ্ছে, এটা একটা। আর পোভার্টি একটা কারণ, পোভার্টি। এই মিলে আসলে বিশেষ করে গ্রামীণ এলাকার নারীরা এখন নিরাপত্তাহীনতায় থাকে। ফ্যামিলি মেম্বাররা বা তাদের অভিভাবকরা দ্রুত চায় তাদেরকে কিভাবে পাত্রস্থ করা যায়, সেই ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ছে। আমরা যদি এইটা প্রতিরোধ করতে পারি বা এটাকে কমিয়ে আনতে পারি, বাল্যবিবাহটা নির্মূল বলছি না আমি, অন্তত নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে নারীরা আলোকিত হবে, নারীরা মেধাবী এবং তারা কিন্তু পরীক্ষায় ভালো করছে। ছেলেদের যে স্টাডি বেশি করছে, এই কারণে ভালো করছে তারা। আর এই নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব তারেক রহমানও নানামুখী পদক্ষেপ গ্রহণ করছেন। হ্যাঁ, একজন নারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে স্যার আপনার শিক্ষার্থীরা যারা আছে, আসলে এই যে এটা তো রিমোট এলাকা ঠিক বলবো না আমরা, তারপরেও একটা মফস্বল যেহেতু উপজেলা লেভেল, এদের মধ্যে সম্ভাবনা স্যার কতটুকু দেখেন এবার যারা পরীক্ষা দিচ্ছে? আপনার কেমন মনে হয়? পরীক্ষা যারা দিচ্ছে অবশ্যই আমি আশাবাদী এবং অনেক সম্ভাবনা আমি দেখি, আমি স্বপ্ন দেখি, আমাদের মেয়েদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি। আমি ভাবি যে এরা বড় হবে, এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে এবং হয়েছেও। আপনার এখান থেকে ভালো ছেলে মেয়েরা ভালো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, তারা অ্যাডমিন ক্যাডারে চাকরি করছে, অনেক প্রকৌশলী হয়েছে, অনেক ডাক্তার